السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله يستعينه واستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمدلله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক, যে মহান রব আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে রমজানের শেষ জুমা, হয়তো এটাই হয়ে যাবে তা আখির জুমা, রমজানের শেষ জুমায় আমাদের কিছু সংখ্যক মুমিন বান্দাদেরকে নিজ কাজ থেকে, নিজ ঘর থেকে বের করে আল্লাহ তাআলার ঘরে আগে আগে আসা বসা, সেই সাথে 2-4টি কথা কোরআন ও হাদিসের আলোকে বলা এবং শোনার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলেন, সেই মহান প্রতিপালকের দরবারে আমরা একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। যাই হোক,
গত জুমায় আমাদের আলোচনা চলতেছিল যে মানুষ যদি তার সম্পদ, উদ্বৃত্ত সম্পদ সে যদি আল্লাহ রাস্তায় দান না করে, সে যদি সঞ্চিত রাখে, সঞ্চয় করে, তাহলে তার কি অবস্থা কিয়ামতের ময়দানে হবে। আমরা তো মাল সম্পদ যার যত বেশি হয় আমরা তত বেশি খুশি হই যে আমার আল্লাহ তাআলা আমাকে এত ধন, এত সম্পদ দিয়েছেন, এত সম্পদের আমি মালিক হয়েছি। তো এগুলা নিজে স্মরণ করেন আর নিজে খুশি হইতে থাকে, নিজের ভিতরে একটা প্রফুল্লতা আসতে থাকে। তো এই জন্য আল্লাহ তাআলা সূরা হুমাযার ভিতরে ওনাদের জন্য একটা আয়াত নাযিল করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। জামাআ মালা ওয়া আদ্দাদা, তারা ওই ব্যক্তি যারা মাল জমা করে আর গণনা করে, যারা মাল জমা করে এবং গণনা করে। দেখুন, জমার সাথে গণনার একটা সম্পর্ক আছে। যখনই আপনার কিছু টাকা হবে, তো ওই টাকাটা রয়ে গেছে, ঠিক আছে, কিন্তু রাত্রে দিনে যখনই স্মরণ হয় মনে চাই একটু বলি, এটা বারবার বলতে থাকে আর চিন্তা করতে থাকে যে এখানে আমার 98 টাকা হয়েছে, আর 2 টাকা ভরে কিভাবে 100 টাকা করা যায়। যখন 100 টাকা হয়ে গেল তখন চিন্তা করে যে 100-র উপরে 200 টাকা কিভাবে বানানো যায়। যখন 200 টাকা হয়ে গেছে তখন ওই ব্যক্তিটা ফিকির করে 400 টাকা কিভাবে বানানো যায়। তো এই ফিকির সে ব্যস্ত যে আল্লাহর বান্দাটা মাল জমা করলো আর গণনা করতেছে, আর তার নিজের ধান্দা হচ্ছে কিভাবে সে সম্পদ বাড়াবে। যে কয় টাকা কম আছে ওই কয় টাকা কোন জায়গা থেকে এনে এটা পূর্ণ করবে, সেই ধান্দায় সর্বদা বিভোর থাকে। এই বান্দাটা বলেন তো এখান থেকে গরিবদের দান করবে কি, আর যাকাত আর ফিতরা আর মান্নত আর সদকা সে কোন সময় করবে আমাকে বলেন, তার কোনো সময় আছে? এই জন্য এই বান্দার যদি লক্ষ লক্ষ টাকাও থাকে, ওই লক্ষ লক্ষ টাকার থেকে এই লক্ষ লক্ষ টাকার দ্বারা গরিবের কোনো উপকার হয় না, গরিবের চারানার উপকার হয় না। আর আমার মাওলা বলে কি জানেন? আমার মাওলা বলে তোর এই অঢেল সম্পদ দিয়ে যদি আমার গরিব বান্দার উপকার না হয়, তাহলে তোর এই 1000 কোটি টাকার মালিক হয়ে আমার মাওলার তোর এই সম্পদ কোনো উপকারে আসবে না। আমি মাওলার কাছেও যেদিন তুই চলে আসবি, তোর এই অঢেল সম্পদ আমি মাওলার কাছেও চারানার কোনো কাজে আসবে না। কারণ গত জন্য আমি বলছি আল্লাহ, সমস্ত সৃষ্টি জগৎ হচ্ছে আল্লাহর পরিবার। আপনি যদি একটা গরুর উপরে দয়া করেন, সেই দয়াটার বিনিময় আমার মাওলা পাক আপনাকে দিয়ে দিলেন। বলছিলাম একটা কুকুরের উপর যদি দয়া করেন, তাহলে এই কুকুরকে দয়া করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি নাজাত পেয়ে যাবেন। যা হয়েছে না বনি ইসরাঈলের যুগে, এক বেশ্যা মহিলা, খারাপ মহিলা, বাজারি মহিলা, নিম্ন শ্রেণীর মহিলা, সে সর্বদা নিজের দেহ ব্যবসা করে তার রুজি রোজগার যোগাইত। এক কথায় আমরা বলি যে খারাপ মহিলা। এই মহিলাটা যখন দেখলো একটা কুকুর পানির পিপাসার কারণে তার জিভ বের হয়ে গেছে, সে তার পায়ের থেকে চামড়ার মোজাটা খুলে ওড়নায় কিছু দিয়ে ওই কূপের ভিতরে নামিয়ে দিয়ে কিছু পানি ওই কুকুরকে পান করাইছে। আল্লাহ তাআলা বলেন, তুই যত জিনা করছস, জিনার গুনাহ করছস, কিন্তু আমার পরিবার, আমার একটা মাখলুক কুকুরকে এই পানি পান করানোর কারণে আমি তোর জিন্দেগীর সমস্ত জিনার গুনাহ আমি মাফ করে দিয়ে তোকে আল্লাহর ওলি হিসাবে আমি কবুল করে নিই। সুবহানাল্লাহ, কি হয়েছে না? আরেক ব্যক্তি বনি ইসরাঈলের যুগে সে নামাজ পড়ে, আল্লাহর পাবন্দি করে, সব ইবাদত সে সঠিকভাবে করে, কিন্তু ইঁদুর ঘরের ভিতরে বিরক্ত করে দেখে একটা বিড়ালকে সে বেঁধে রাখছে, খানা দেয় না। ওই বিড়ালটা না খেয়ে মারা গেছে। পক্ষান্তরে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছে, তোমার तमाम জিন্দেগীর যত নফল নামাজ, যত ফরজ নামাজ, যত নফল রোজা, ফরজ রোজা, যত ইবাদত তুমি করছো, তোমার কোনো ইবাদত কোনো কাজে আসবে না। আমি সমস্ত ইবাদত আমি নষ্ট করে দিয়েছি। এই নষ্ট করে দিয়ে ওই মহিলাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। একটা বেশ্যা মহিলাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন, আর একটা নেককার মহিলাকে জাহান্নামের দুঃসংবাদ দিয়ে দিলেন।
কিসের কারণে? শুধু একজন কুকুরের উপর দয়া করছে আর একজন বিড়ালের উপর দয়া করে নাই, এই দুই বিনিময়। তাহলে দেখেন, যদি একটা কুকুরের উপর দয়া করলে আল্লাহ তাআলা এত খুশি হন, তাহলে আশরাফুল মাখলুকাত যে আল্লাহ তাআলা এত সম্মানিত করে মানুষ বানাইলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়ে আমি মানুষকে বানাইছি। ওই মানুষকে যদি তুমি সহায়তা করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে কতবার ক্ষমা করতে পারে। একটা কুকুরের উপর দয়া করলে যদি একটা আশরাফুল মাখলুকাতের ভিতরে সর্বনিকৃষ্ট স্তরের একটা মহিলা মাপ পেয়ে যায়, তাহলে একটা আশরাফুল মাখলুকাতের উপর দয়া করলে ওই ব্যক্তিটা কিভাবে আল্লাহ তাআলা মাফ করবেন, এটা কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এই জন্য বলা হয়েছে যে আমার টাকা, আমার পয়সা আমার কাছে থাকা পর্যন্ত এটার কোনো কাজে আসবে না যতক্ষণ না এটা আমি মানুষকে দান করব। কারণ আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়ে পরীক্ষা নিতেছেন যে তুমি আমার ওই অভাবী বান্দাদেরকে দান করো না করো না। যদি করো তাহলে তো যথাযথ সম্পদের ব্যবহার হয়েছে, সম্পদও তোমাকে দেওয়া হবে, বরকতও বাড়িয়ে দেওয়া হবে, আমি মাওলার পক্ষ থেকে তোমাকে পুরস্কৃতও করা হবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি না দাও, গরিবকে যদি না দাও, জামা মালা ওয়া আদ্দাদা, শুধু খালি জমা করো আর গণো, গণতে গণতে এক পর্যায়ে তুমি কি করলা? নিজে বিমূঢ় হয়ে গেলা। খালি জমা করে আর খুশি হয় আর মনে করে এটা আল্লাহ আমার কৃতিত্বের কারণে আমি অর্জন করছি, এটা আমি ব্যবসা করেছি বিধায় আমি অর্জন করছি, আমি এত লেখাপড়া করছি বিধায় আমি অর্জন করতে পারতেছি। তুমি লেখাপড়া করো না, এই জন্য তুমি অর্জন করো না। আচ্ছা, এই যে যুক্তিটা উনি দিলেন, এই যুক্তিটা কি আসলে ঠিক? আমাদের সমাজে এমন মানুষ আছে যে নিজের নামটা পর্যন্ত কলম দিয়ে লিখতে পারে না, ওই ব্যক্তিটা কোটি কোটি টাকার মালিক আছে না? একজন মানুষ খুব বুদ্ধিমান, লেখাপড়ায় খুব ভালো, কিন্তু 2 টাকাও তার কাছে নেই, এরকম গরিব আছে। চালাক হইলেই যদি অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া যায়, তো তাহলে দুনিয়াতে একটা চালাক মানুষও গরিব থাকতো না। অথচ আসলে কি বাহ্যিক দৃষ্টিতে তাই এই চালাক মানুষ গরিব নাই? বরং নির্বোধের চাইতে চালাক মানুষ গরিব বেশি। যত চালাকি করে তত গরিব হয়। আর ওই যে মূর্খ বেটাটা, একেবারে সাদা মাথা আল্লাহর বান্দাটা, সে কি করে? কে ঠকাইলো কে জিতাইলো খোঁজ খবর নাই। তো আল্লাহ তাআলা যেখানে সে যায় ওইখানেই তাকে ধন দৌলতের কারি ভরে দিয়ে দেয়। এরকম আছে না আমাদের দেশে? অথচ জ্ঞান বুদ্ধি অত নাই, শিক্ষিত অত না, কিন্তু আল্লাহ তাআলা সম্পদ অঢেল দিয়ে রাখছে। তার ভিতরে আমি একজনের সাথে সাক্ষাৎ পাইছি। উনি এক সময় একেবারে জিরো ছিল, মা ভিক্ষা করতো, বাড়ি বাড়ি কাজ করতো। কয় হুজুর আমি কি করে, আমার মুসলিম কেরানীগঞ্জ, তো কয় হুজুর বুদ্ধি করে দেশি লাউ লাগাইলাম, আমাদের দেশে কৃষি কাজের বেশি, তো আমি দেশি লাউ লাগাইলাম। হুজুর সবার ক্ষেত্রে যে পরিমাণ লাউ ধরছে তার 3 গুণ লাউ আমার ক্ষেত্রে ধরছে। এই লাউ এত পরিমাণে বিক্রি করলাম, এত উচ্চ মূল্যে বিক্রি করলাম যে ওই টাকা দিয়ে আমি সৌদি যাওয়ার মতো খরচ হয়ে গেছে। তা আমি বিদেশ চলে গেলাম ওই টাকা দিয়ে। যে জায়গায় গেলাম, যে ভিসায় আমাকে নিছিল, ওই ভিসা আমাকে না দিয়ে তার চাইতে যে ভালো ভিসা ওইটা আমাকে দিয়ে দিল, ওই কাজ আমাকে দিয়ে দিল। এখন আমি প্রায় 50,000 টাকার মতো প্রতি মাসে কামাই। তো বলেন তো হুজুর আমি একটা ফকিন্নির পোলা, এরকম আঞ্চলিক ভাষায় বলতেছে, বলেন তো হুজুর আমি একটা ফকিন্নির পোলা, আমি 10 টাকা জীবনে একসাথে দেখি নাই, আমি যদি প্রতি মাসে 50,000 টাকা পাই, এখন আমার মনের হালাতটা কি হয়েছে? তো আমি যেখানেই যাই মনে হয় যে আল্লাহ তাআলা আমাকে ওইখানেই টাকা পয়সা দিয়ে ভরে গেছে। তো এইভাবে আমি কামাই করতে লাগলাম। এখান থেকে আইসা আমি 7টা রাষ্ট্র ভ্রমণ করছি। কয়টা? 7টা। এখনো লোকটা ওটাকে কি বলে, আফ্রিকা, এখনো আফ্রিকা আছে। 7টা দোকানের মালিক, একটা গাড়ির মালিক। কোন লোকটা? যার মা পরের বাসায় কাজ করে ভিক্ষা করে খাইতো। তা আল্লাহ তাআলা কি শিক্ষক, এখনো সে নাম লিখতে পারে না, এখনো সে নাম লিখতে পারে না, এখনো সে মেম্বার শব্দটা উচ্চারণ করতে পারে না। বলে মেম্বার, দন্তান্নতে বলে মেম্বার, যত বাড়ি বলবে বলবে মেম্বার, মেম্বার বলতে পারে। এরকম হাজারো ভাষার ভিতরে
ভিতরে ভুল, অথচ সে 7টা রাষ্ট্র ভ্রমণ করছে। কয় হুজুর আমি এই যে রাষ্ট্রগুলো করছি আমি কিন্তু সঠিকভাবে যাইনি, সব 2 নম্বরে করে গেছি, কারণ এর টাকা লাগে বেশি আর যাইতে হবে দ্রুত। আমার 5 ফুট যান, আমি চলে গেছি, আমার পিছনে 5 ফুট ভালো হয়ে আটকা গেছে। কপাল, আমি জালিয়াতি করে 7টা রাষ্ট্র ভ্রমণ করছি, আর যারা আমার সাথে বিজ্ঞান ভাবে গেছে এরা ধরা খেয়ে জেল কাটতেছে। এই পর্যন্ত কত পুলিশ আইলো দিল আমার ঘরে আমার দণ্ড ছেড়ে দেয়। এটা কি বুঝবো আর কি করবো বুঝো, এটা একমাত্র আল্লাহর দান ছাড়া আর কিছু না। আমাকে আজকে থেকে নামাজি হয়ে যান, আল্লাহ সামনের যে দুষ্টামি করছেন এগুলো সব মাফ করে দিক। আর বিগত দিনে যা করে আসছেন ওগুলোর তওবা করেন, আর সামনে করবেন না এই মর্মে আপনি ওয়াদা করেন। তো আলহামদুলিল্লাহ 1 কোটি টাকা খরচ করে একটা বাড়ি করছে লোকটা। এই বাড়িতে আপনি আগে যাবেন, তারপর আমি যাব, তো উদ্বোধন করে দিয়ে আসছি। আপনি বাড়িটা এক একটা রুমের ভিতরে যা করছে এটা আমাদের দেশের শিল্পপতিরা তা করতে পারে না, অথচ ওনার মা এখনো জীবিত, ওই ঘরে এখনো আসে না, ওই ঘরে গেলে আমি হার্ট অ্যাটাক করবো, কারণ আমি খাইছি ভিক্ষা করে। এত কিছু দেখার পর তো আমি ঠিক থাকতে পারবো না। তো চিন্তা করেন আসলে টাকা পয়সা কি বুদ্ধি আর শিক্ষিতর সাথে সম্পর্ক না। আল্লাহ তাআলা যাকে চান তাকে দেন, আর যাকে চান না তাকে দেন না। এই জন্য আমি গত জুমায় বলেছি যে দেখেন আমাকে আজকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার সামর্থ্য রাখছেন, 52,500 টাকা যার কাছে এখন আছে, 50 থেকে 52, 52,500 টাকা যার কাছে আছে, তার উপর যাকাত ফরজ যদি 1 বছর এটা ঘুরে থাকে। যেমন আমাদের দেশের কিছু ফকির আছে, কিছু ভিক্ষুক আছে, ওই ভিক্ষুক যদি ভিক্ষা করতে 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 50,000 টাকা জমাইছে, 50,000 টাকা জমিয়ে এক জায়গায় রেখে দিচ্ছে, এরপর সে ভিক্ষা করতেই আছে, ভিক্ষা তো আরম্ভ নয়, কিন্তু ওই 50,000 টাকার উপরে 1 বছর অতিক্রম হয়েছে, আর বাদ বাকি 1 বছরে সে যে ভিক্ষা করছে ওই দিয়ে সে চলছে। এখন ওই 50,000-এর উপর 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে কি আসছে? যাকাত আসছে, অথচ ভিক্ষুক, অথচ কি ভিক্ষুক। এই 50,000 টাকা কিন্তু সে হাত দেয়নি, সে ভিক্ষা করে চলছে, তাহলে তার কাছে মজুদ আছে কত টাকা? 50,000। এই 50,000 টাকা থাকার কারণে সে আর সদকায়ে ফিতরও খাইতে পারবে না, সে আর যাকাতও খাইতে পারবে না, তার উপর সদকায়ে ফিতর এবং যাকাত ওয়াজিব হয়েছে আর যাকাত ফরজ হয়েছে। বলেন এইরকম ফকির আমাদের দেশে আছে কি আছে? এগুলাকে যাকাত দিলে যাকাত আদায় হবে না, সদকায়ে ফিতর দিলে আদায় হবে না। সুতরাং সে তার ওই পরিমাণ হওয়ার সাথে সাথে ভিক্ষা বাদ দেওয়া উচিত ছিল। এখন যদি সে যাকাত খায় তাহলে সে হারাম খাবে, আর এখন যদি সে ফিতরা খায় তাহলে হারাম খাবে, আর যে দিল তারটা আদায় হবে না, কারণ ও তো গরিব না, পরবর্তী তো যাকাত এবং সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে গেছে, কি ওয়াজিব হয়েছে না? এইরকম গরিব মানুষ আছে, আসলে গরিব কিছু 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 টাকা জমাইছে আর এমনি অন্য অন্য খাটি খাটনা খাইটা ওইগুলা চলতেছে। এইগুলো যদি হিসাব করে 50 থেকে 52,000 টাকা জমে যায়, তাহলে ওই ব্যক্তির জন্য সদকায়ে ফিতর খাওয়া হারাম, যাকাত খাওয়া হারাম, খাইতে পারবে। কথাটা বোঝা আসছে? যাকাত আর ফিতরার ভিতরে একটা মৌলিক পার্থক্য শুনুন। যাকাতের সম্পদের উপর 1 বছর অতিক্রম হওয়া শর্ত, নিজের প্রয়োজন যত আছে ততটুকু খরচের পর বাকি উদ্বৃত্ত সম্পদের উপর কত বছর অতিক্রম করতে হবে? 1 বছর। পক্ষান্তরে ফিতরা নিসাবের উপর 1 বছর অতিক্রম হওয়া শর্ত না। কেন? সুবেজ ঈদের দিন আগের দিন সুবে সাদেকের সময়ও যদি কোনো শিশু জন্মগ্রহণ করে, ওই শিশুর উপর সদকায়ে ফিতর কি ওয়াজিব। আর ওই এর আগে যদি সে সম্পদের মালিক হয়ে যায় সুবে সাদেক আসার আগে, তাহলেও তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব। যে হুজুর এই রাত করে সম্পদের মালিক হবে কি করে? এখন বুঝতে সহজ, এখন বুঝতে সহজ। আপনি রাজশাহী থেকে 1 গাড়ি লিচু আনছেন, চালান যা ছিল সব খাটিয়ে ফেলাইছেন, কিছুই আর নাই। রাতে একটা সময় শুনলেন যে রাজশাহী থেকে আসতেই হাইওয়ে পুলিশ ধরে সব লিচু আটকায় দিছে। এবার আপনার কি সদকায়ে ফিতর ওয়াজিব আছে? নাই, শেষ।
যা টাকা ছিল সব তো আটকা হয়ে গেছে। হঠাৎ করে 2-2.5 ঘন্টা পরে সেহেরির শেষ সময়ের দিকটা আপনারা ফোন দিছেন, অনেক অনুনয় বিনিময় করে পুলিশ তো আমাকে ছেড়ে দিছে, জিরানি বাজার পর্যন্ত পৌঁছে গেছি। এখন আপনার মাল অক্ষত পৌঁছানোর সাথে সাথে ব্যবসায়ীরা যারা ছিল আপনার পাইকারি দরে বিক্রি করে দিছি, 2 ডবল লাভ হয়েছে। এবার কোন তো আজানের আগে সেই সম্পদের মালিক হয়ে গেছে কিনা? এক রাত্রির ভিতরে সে নিঃস্ব হয়ে গেছিল, রাস্তায় আসতে আসতেই আবার আসার পরে সে 2 গুণ লাভবান হয়েছে। এইবার ওই সময় যে সে টাকার মালিক হয়েছে, সাথে সাথে সরকারি ভিতরে তার বড় ওয়াজিব হয়েছে। এবার বুঝাইতে পারছি? এবার সম্পদ জমা রাখলে কি করবে? এবার দেখেন, কারণ যে সম্পদ আমার কাছে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, এই সম্পদের ভিতরে গরিবদের হক আছে। এই সম্পদের ভিতরে কার হক আছে? গরিবদের হক আছে। এই গরিবের হক যদি আমি না দেই, তাহলে গরিবের হক মেরে খাওয়ার যে গুনাহ, ওই গুনাহগার হব। যদিও আমি প্রত্যক্ষ দৃষ্টিতে দেখতেছি আমি আমার মাল খাই, কিন্তু আমার মালের ভিতরে কার হক আছে? গরিবের হক আছে। এই গরিবের হক না দেওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এবং কেন দিলা না, এই মর্মে শাস্তির ধমকিও আসছে। গত জুমায় যদি আমি আয়াতটা বলছি, তো যাই হোক, সময় কম থাকার কারণে গত জুমায় আমি বলতে পারিনি। আমি সংক্ষেপে বলতেছি, শুধু অর্থ বলবো, ব্যাখ্যায় যাওয়ার সময় নেই। আমাদের আলোচনা আজকে 3টা বিষয়ের উপর হবে। 1 নম্বর আয়াত আমি পড়তেছি, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে ব্যক্তি স্বর্ণ এবং রূপা এগুলা জমা করে রাখে, ওই যে আগে সূরা হুমাযার একটা আয়াত বলে আমি উদ্ধৃতি দিছি, জমা করে রাখে, এগুলা দানও করে না, সদকাও দেয় না, গরিবদেরকেও দেয় না, ফিতরাও দেয় না, আল্লাহ তাআলা তাদের ক্ষেত্রে বলতেছেন ওয়ালা ইউনফিকুনাহা, অথচ এগুলো জমা করে রাখছেন, ওয়ালা ইউনফিকুনাহা, সেগুলো খরচ করে না। কোথায় খরচ করে না? ওই যে গত জুমায় যে 8টা খাতের কথা বলছি, যে 8 জনকে সদকায়ে ফিতর বা যাকাত দেওয়া যাবে, 8 শ্রেণীর লোকে, ওই 8 শ্রেণীর ভিতরে সে খরচ করে না। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় সে খরচ করে না। আল্লাহর রাস্তা মানে যাকাত দেয় না, সদকায়ে ফিতর দেয় না, এগুলাই তো আল্লাহর রাস্তা। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আযাবের সুসংবাদ দাও। আযাবের কি সংবাদ? সুসংবাদ। হওয়ার কথা ছিল দুঃসংবাদ দাও, কিন্তু হয়ে গেল কি? সুসংবাদ দাও। আল্লাহ তাআলা এই জন্য তাদের সাথে মজা করছেন যে তুমি আমার সম্পত্তি নিয়ে গরিবদেরকে ঠকাইয়া, তাদেরকে ঠকাইয়া তুমি মজা করছো। আর ওই মজাই মজা ঈদের দিন একেবারে টাটকা মাছ, গোশ আর খাসি আর ওই যে গরুর ভাগা কিনা আইনা খাইছো, আর আমার গরিব না খেয়েছিল, তুমি মজাই মজায় খাইছো। আজকেও তুমি এই কিয়ামতের ময়দানে সেই সুসংবাদ গ্রহণ করো, যে সুসংবাদ তুমি দুনিয়াতে মানুষকে দেখাইছো, দুনিয়াতে মানুষকে ঠকাইছো। এই জন্য তোমার সাথেও আমি একটু মজা করলাম, আযাবের সুসংবাদ শুনিয়ে দাও ফেরেশতারা। আজকে ওর জন্য দুঃসংবাদ না, ওর জন্য সুসংবাদ। কেন? যে তুমি পরের মাল খাইয়া যেমন খুশি হইছ, এই খুশি আজকে তোমার শাস্তি দিয়ে আমি মাওলা পাক ওই গরিব মানুষকে খুশি করে দিব। আজকে গরিব মানুষ খুশি হবে। একটা জালেম, এখন একটা নিরপরাধ মানুষকে একজন মারলো, মারার কারণে ওই যে মারলো জালেম, ওকে বলার কোনো ক্ষমতা নাই, কারণ ওর অনেক পাওয়ার, আমরা কিছু বলতে পারবো তাকে। কিন্তু বলতে না পারলেও যতগুলা মানুষ দেখবেন সকলের ঘৃণা তার প্রতি জন্মাবে কিনা? সকলের ঘৃণা তার প্রতি জন্মাবে। এইবার খোদা না খাস্তা আল্লাহ তাআলা যদি তারে করুণা দেয়, একটা মানুষ দেখবেন ইন্না লিল্লাহ পড়ে না, সব খালি আলহামদুলিল্লাহ পড়া শুরু করছে। পরে কিনা? খুশি হয়েছে কিনা মানুষ? কিছু কিছু মানুষ বললে এখনো দেখবেন আলহামদুলিল্লাহ পড়ে। আসলে কি মানুষ মরার দোয়া আলহামদুলিল্লাহ? কি মানুষ কি ভুলে গেছে দোয়া? ভুললো না, আলহামদুলিল্লাহ কেন পড়ে? কারণ ওর ভিতরে যে জ্বালা, যে যন্ত্রণা, ওই যন্ত্রণা ও তো ওর সাথে এটা পারতেছে না, যেহেতু আল্লাহ ওরে গজব দিছে, এই জন্য ও দুঃসংবাদের পরিবর্তে দুঃখ পাওয়ার পরিবর্তে তার সুখ আইসা গেছে দিলের ভিতরে।
এই জন্য কি কইছে ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়ছে। তা আল্লাহ তাআলা বলে দেখ দুনিয়ার মানুষই তোরে দেখে আলহামদুলিল্লাহ পড়ে, আর আমি মাওলা পাক আমার বান্দারে কষ্ট দিছস, আমি মাওলা পাকের ফেরেশতারাও তোরে দেখে আলহামদুলিল্লাহ পড়বো। এই জন্য আযাবের সুসংবাদ গ্রহণ কর না ফরমান কোথাকার, আযাবের সুসংবাদ গ্রহণ কর। এই ওরা যখন আযাবে ধরবা আর যে সমস্ত মানুষের মাল ঠকাইয়া খাইছে ওরা যখন দেখবো যে আল্লাহ আমরা আমাদের বিচার পাইছি, তখন খুশি হয়ে যাবে। কি খুশি হবে না? তখন খুশি হবে। আরে এখনই তো আলহামদুলিল্লাহ পড়ে খুশি হন, তো ওই সময় কেন খুশি হইবেন না? ওই সময় তো আরো বেশি খুশি হওয়ার কথা। এই জন্য বলছে যে ওরে আযাবের সুসংবাদ দাও। কেমন সুসংবাদ? যে গরিবরা দেখে খুশি হয়ে যাবে, গরিবরা দেখে খুশি হয়ে যাবে। আমি যে বিচারক, আমি মাওলার পাক যে বিচার কার্য পরিচালনা করি, আমি মাওলার যে বিচার ব্যবস্থা, এখানে ঘুষ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, কোনো বাহাদুরি দিয়া, কোনো নেতা কর্মী দিয়া সুপারিশ করলে কাজ হবে না। আল্লাহ আল্লাহর গতিতে বিচার করে যাবেন, আল্লাহ আল্লাহর গতিতে বিচার করে যাবেন। এই জন্য যেহেতু বিচারগুলো ইনসাফপূর্ণ হবে, এই জন্য কেউ বেজার হবে না, সবাই খুশি হবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে বলতেছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুম ওয়া জুনুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ওই যে সম্পদ যেটা জমা করছো এটা জাহান্নামের আগুনে দিয়া গালাইবে, গালিয়ে এটা তোমার কপালের ভিতরে ছেঁকা দিবে, তোমার পার্শ্বদেশে ছেঁকা দিবে, তোমার পিছনে ছেঁকা দিবে। কেন? যে এই সম্পদ তুমি জমা করে রাখছিলে এটা তোমার জন্য হারাম। যেহেতু হারাম মাল দ্বারা তুমি তোমার নিজের পরিবার নিজে চলছ, এই হারাম মাল তোমার জন্য কাল হয়ে দাঁড়াইছে। কাল কিয়ামতের ময়দানে যে সম্পদ নিয়ে তুমি বাহাদুরি করছিলা, এই সম্পদ দিয়েই তোমাকে বেজ্জতি করা হবে। আর এই বেজ্জতির ধরন হইল এইটা: 1 নম্বরে কপাল পুড়বে, 2 নম্বরে পার্শ্বদেশ পুড়বে, 3 নম্বরে পিঠ তোমাকে পুড়ে দিবে, যাতে হাসরবাসীরা এক নজর দেখলেই বলতে পারে এইটা গরিবের হক মাইরা খাইছে, এইটা যাকাত মাইরা খাইছে, এইটা ফিতরা মাইরা খাইছে। এখন দেখ আল্লাহ তাআলা ওকে বেজ্জতির শাস্তি দিছে, আয় আমরা সঠিক বিচার পাইছি, আয় আমরা এখন খুশি হয়ে যাই। কি সঠিক বিচার পাইছে না? তুমি গরিবের মাল পাইছো, এই জন্য গরিব খুশি হয়ে গেছে, আর আল্লাহ তাআলা তোমাকে উপযুক্ত শাস্তি দিয়েছে। তাহলে কপালে আগে দিবেন কেন? যে দরজা যখন খুলছিল, গরিব এসে দরজায় টাক দিছিল, যখন খুলছিল তখন কপালটা সামনে ছিল। যখন টাকা চাইছে, দূর আমার আত্মীয় স্বজন কত কাপড় কিনা বিলিয়ে দিয়ে ফেলাইছি, এখন আইসো তুমি, যাও এখন আর টাকা টোকা নাই, আর এগুলো আমার কথা নিয়ে খেত আইসো দিলে খাইবা, মানে বাহানা, মিথ্যা একটা তুহমতে তারা দিছে। তারে যখন কপাল সামনে সামনে ছিল তখন তো কথা হয়েছে, এবার দরজাটা বন্ধ করে দিলেন। দরজাটা বন্ধের আগে তো দরজার ভিতরে ঢুকতে হবে, তো দরজাটা বন্ধ করে দিতে সাইডটা হয়েছে, তখন তার দিকে 2 নম্বরে 5টা পড়ছে। গরিব কিন্তু তখনও দাঁড়িয়ে রয়েছে আশায়, দেখ গালি 2টা দিলেও যদি 100 টাকা দেয় আমার 2টা সন্তান না খাওয়া, আমার একটা বাচ্চার আমি শাক কিনে দিতে পারি নাই, আমার আরেকটা বাচ্চা একটা লাল ফিরানের জন্য কান্নাকাটি করতেছে যে আব্বা এই ঈদে আমাকে একটা লাল জামা দিবা। আরেক ছেলে বলছে আব্বা আমার একটা ফুল প্যান্ট কিনে দিবা, আব্বা আমার পরনে তো জামা নাই, আমার পরনে তো জুতা নাই, আব্বা এই ঈদের ভিতরে আমার একটা জুতা কিনে দিবা। সেই জুতার সামর্থ্য না থাকার কারণে তোমার দরবার এসে বেজ্জতির সাথে হাত বাড়াইছিল, আর তুমি নাফরমান তাকে তুমি পৃষ্ঠ প্রদর্শন করে ঘুরে তুমি জেলা, আর তুমি তাকে তার চোখের সামনে দরজাটা বন্ধ করে দিলা। তুমি তো ওই তোমার দরজা বন্ধ করো নাই নাফরমান, তুমি তোমার রহমতের দরজা আল্লাহর তরফ থেকে তুমি বন্ধ করে ফেলাইছো। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে কাল কিয়ামতের ময়দানে কপালে, পিঠ, পাশে এবং পিঠের দাগ দিয়ে তোমাকে লাঞ্ছনার শাস্তি দিবেন। রক্ষা নাই, এর শাস্তি হলেই হবে। কোরআনের আয়াত আমি বানিয়ে কিছু বলতেছি না, আমি বানিয়ে বলতেছি কোরআনে যা আছে ঠিক তাই তাফসীরও করতেছি না, শুধু অর্থটা করলাম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুন মিনাস সালিহিন। যখন তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে, এই শাস্তি দেওয়ার সাথে সাথে সে বলবে যে আল্লাহ আপনি আমাকে যে সম্পদ দিয়েছিলেন আমার যদি আরেকটু সময় দিতেন,
আমার যদি একটু সময় দিতেন। আল্লাহ তাআলা তো বললেন যে তুমি মৃত্যুর আগে তোমাদেরকেও যে সম্পদ দিয়েছিলাম এগুলো তোমরা খরচ করে আসো নাই কেন? তোমরা মৃত্যুর আগেই তোমরা কেন দান সদকা করে আসো নাই? যখন এই কথা আল্লাহ তাআলা ওই নাফরমানকে বলবে, এই নাফরমান তখন এই কথা উত্তর দিবে যে মাওলা আপনি যদি আর একটু সময় আমাকে বাড়িয়ে দিতেন বা আবার যদি আমার একটু সুযোগ দিয়ে পাঠিয়ে দেন, তাহলে আমি দান করব, সদকা করব, নামাজ করব, কোনো নেক কাজ আমি আর ছাড়ব না, সমস্ত নেক কাজ আমি করব। আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দান। এই সুযোগ পাবে? সুযোগ আসবে? তখন বলবে নাফরমান, তুই যে সীমা লঙ্ঘন করছস, তুই যে মানুষের টাকা মাইরে খেয়ে খেয়ে খালি ধনী হইছস, তুই যে যাকাত না দিয়ে ফিতরা না দিয়ে তুই খালি ধনী হইছস, হারাম ব্যবসা কইরা কইরা ধনী হইছস, তোকে তো আমার নির্ধারিত সময় থেকে হায়াত আরো বাড়িয়ে দিছিলাম। কেন? ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি আয়াত নাযিল করছি তুই জানিস না? যেন বান্দা যদি নাফরমান হয়, এই নাফরমানের হায়াতকে আমি বাড়িয়ে দেই। কেন? এই নাফরমানের ভিতরে তার হায়াতকে বাড়িয়ে দেই কেন? যাতে এই কথা আল্লাহর সামনে না বলতে পারে যে আল্লাহ আমাকে যদি একটু হায়াত দিতেন তাহলে আমি ভালো হয়ে আসতাম। ওই কারবার শেষ, দরজা বন্ধ। যে আল্লাহ বলবেন তোমাকে নির্ধারিত হায়াত থেকে আমি আমার এক্সট্রা পাওয়ারে কিছু সময় বাড়িয়ে দিয়েছিলাম, কারণ তুমি নাফরমান হওয়ার কারণে এটা আমার ম্যানুয়ালে ছিল। যদি কোনো বান্দা বেশি নাফরমান হয়ে যায়, ওই নাফরমানের জন্য আমি কিছু হায়াত বাড়িয়ে দিই। এটা আল্লাহর ম্যানুয়াল আছে না? এই জন্য বাড়িয়ে দিছিলাম। বাড়িয়ে দিয়ে দেখি তুমি ভালো হও না, যতটুকু ছিলা আরো বেশি খারাপ হয়েছে। এবার চিন্তা করলাম তুমি আগে যে খারাপ ছিল এখন যে আরো বেশি খারাপ হইলা। এলাকার মানুষ তো তোমার যন্ত্রণায় অতিষ্ঠ, তোমার যন্ত্রণায় অতিষ্ঠ। ইন্না আযাবি লাশাদীদ। তখন আমি ফেরেশতাদেরকে বললাম আমার ধরা তো বড় শক্ত রে, আমার আযাব তো বড় কঠিন। এই নাফরমানরা হায়াত বাড়িয়ে দিছিলাম, তারপরেও তো ঠিক হইল না, খোঁজ এরে ধরে ফেলাম। তখন আমার আজরাইল ফেরেশতা যা খাপ করে ধরে তোমার জানটা নিয়ে আসছে। যতটুকু হায়াত বাড়িয়ে দেওয়ার দুনিয়াতে দিছিলাম, তোমাকে যদি আরো 500 বছর হায়াত দিতাম তুমি ভালো হইতা না, তুমি এর চাইতেও খারাপ হয়ে পুরো দেশটারে গিলা খাওয়ার একটা চিন্তা ভাবনা তোমার ছিল, তুমি আর ওইখান থেকে ফিরে আসতা না। এই জন্য তোমাকে হায়াতের জিন্দেগিতে খতম করে আমি আমার কাছে নিয়ে আসছি, আর আজকে বেজ্জতির শাস্তি আস্বাদন করতে থাকো। করার কিছু নাই, এই বেজ্জতি কিন্তু হবেই আমি আর আপনি, যদি খালি এই কাজগুলো আমাদের ভিতরে পাওয়া যায়। আর পরবর্তীতে কোনো সুযোগ দেয়া হবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এখানে বলতেছেন মসজিদ, মাদ্রাসা, যে ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলা দেখাশোনা কে করবে? ঘুষখোরেরা, সুদখোরেরা, কালোবাজারিরা। কারা? ভালো মানুষ। আল্লাহ এখানে কয়ে দিল কারা মসজিদ দেখাশোনা করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ তাআলার মসজিদের রক্ষণাবেক্ষণ তারা করবে। কারা? তারা করবে। কারা? মান আমানা বিল্লাহ, এক নাম্বার যারা আল্লাহর উপর খালেস ঈমান আছে। আমাদের মতো 2 নাম্বার ঈমান না। এখানে হুজুর কইল, আয়াত শুনলাম আর ঠিক হাত পা উঁচা করে ঠিক জানায় গেলাম, রাস্তায় যাইয়াই আবার আগের কামের ভিতরে মশগুল। আচ্ছা, মসজিদে যাই মসজিদের কাম করছি, রাস্তায় রাস্তার কাম করি। ঈমানের আসলে নমুনা কি এটা? না, মসজিদে যে ঈমান বাহিরেও সেই ঈমান, এরকম না? ঘরের ভিতরে যে ঈমান বাজারেও সেই ঈমান। এই ঈমান থাকলে একটা মানুষকে ইমানদার বলা যায়। আর কোন ব্যক্তি যদি মসজিদে ইমানদার পাওয়া যায়, রাস্তায় ইমানদার পাওয়া যায় না, বাজারে ইমানদার পাওয়া যায় না, ব্যবসা বাণিজ্যের ভিতরে ইমানদারি পাওয়া যায় না, তাহলে বুঝতে হবে লোকটা নাম্বার 1 ধোঁকাবাজ। এ মুমিন নয়, এ হচ্ছে সিটিং বাস। এ মুমিন না, এ মুমিন নয়, এ মানুষকে ধোঁকা দিয়ে বেড়াইতেছে। এই যে টুপি পরছে, এটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য টুপি পরছে। এই যে দাড়ি রাখছে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য দাড়ি রাখছে। এই যে লম্বা জামা গায়ে দিছে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য লম্বা জামা গায়ে দিছে। এই যে পরিপাটি হয়ে চলে, নামাজের প্রথম কাতারে এসে দাঁড়ায়, তো সব আমল মানুষকে ধোঁকা দেওয়ার জন্য করতেছে। আসলে মুমিন নয়, কারণ তার রাস্তার ঈমান আর বাজারের ঈমান আর মসজিদের ঈমান এক নয়। যতদিন পর্যন্ত আমাদের মসজিদের ঈমান, বাজারের ঈমান, ঘরের ঈমান, রাস্তার ঈমান, ব্যবসায়ীর ঈমান এক না হবে, ততদিন পর্যন্ত আমরা কেউ মুমিন হইতে পারবো না। বুঝে আসছে?
তাহলে মসজিদ কারা দেখাশোনা করে? এক নম্বর আল্লাহর উপর যারা ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির, দুই নম্বর কিয়ামত দিবসের উপর ঈমান রাখে, আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত, এবং নামাজ কায়েম করে, দুই নম্বরে যাকাত দেয়। তাহলে বোঝা গেল পাক্কা মুমিন ছাড়া কোনো মসজিদের দায়িত্বশীল কেউ হতে পারে। এবার আপনাদের এক নম্বর ওয়ার্ডে খালি কমিটির লিস্টি আইনা খোঁজ করেন কয়জন মুমিন আছে আর কয়জন মুমিন নাই। কেন মসজিদের এই দুর্গতি, কেন ইমাম আর মুয়াজ্জিনের এই দুর্গতি আমার ওয়াজ করে বলা লাগবে না, আপনারা নিজেরাই বের করতে পারবেন কি না? কি সমস্যা কি? ইমাম আর মুয়াজ্জিনের দোষ না কমিটির দোষ? কোনটা? কথা বলে না, ভয় পান নাকি? চাকরি গেলে আমার চাইবে, আপনারা কথা বলে, ঠিক আছে না? ঘটনা হয়েছে একটা কথা, যেহেতু আসছে উত্তর না দিতে পারি না। ঘটনা হয়েছে মসজিদ আগে হয়েছে না ইমাম আগে আসছে? তাহলে মসজিদ কমিটি না হলে ইমাম আগে আসতে পারে না। তাহলে ইমাম মসজিদ কমিটির ব্যর্থতার কারণেই ইমাম দুর্বল আসছে। কথা ক্লিয়ার? আর বাস বাড়াইলাম না। ইমাম আগে নয়, মসজিদ আগে। মসজিদ কমিটি যদি ঠিক থাকতো তাহলে ভালো ইমাম চিনত। আর যেহেতু ভালো ইমামই চিনে না, কোনটা বেদাতি, কোনটা দাতি, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ইফতাবাস, কোনটা মুফতি, কোনটা মাওলানা, কোনটা হাফেজ, কোনটার কোন গুণ, এটা কি একটা কমিটিও এখন বুঝে না। তাহলে আপনারা কিভাবে ইমাম দেখে রাখবেন? তাহলে ব্যর্থতা তো কমিটি, আমি তো ইমাম সাহেবদের দেখি না। যদি কোনো ইমাম ঢুকে যায়, অযোগ্য ইমাম ঢুকে যায়, সেটা কমিটির ব্যর্থতার কারণে অযোগ্য ইমাম ঢুকছে, ইমামের অযোগ্যতার কারণে ঢুকে না। কি ভালো ইমাম আছে না দেশে? আর খারাপটির বাদ দেন, খারাপটির বাদ দেন, এখনো সময় আছে তো। খারাপটির বাদ দেন, বাদ দিয়ে এখনো ভালো ইমাম নিয়োগ দেন। আমি তো ওই মাসালাটাই বলতেছি যে ইমাম যদি দুর্বল থাকে ওইটা ছেড়ে দেন, ভালো ইমাম আনেন যে সহজ কথা বলবে। কিন্তু শতকরা 99% ইমামের কণ্ঠ ধরে রাখছে কমিটি। এই কমিটির কারণে আজকে হক কথা বলতে পারে না। অথচ ইমানের জোরের কারণে না, কারণ ইমামের পিছনে সরকারি পাওয়ার থাকা দরকার ছিল। আবু বকর, ওমর, উসমানের পিছনে সরকারি পাওয়ার ছিল, এই জন্য তারা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যে ফাইসালা দিচ্ছে ওইটা রাষ্ট্র বাইরে নিতে বাধ্য হয়েছে। কিন্তু আজকে আমরা মেম্বার থেকে বললে জেলে থাকতে হয়। যাই কই বিষয়ে আলোচনা না, ঠিকঠাক কম কর। الذين يمكنهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف وانهوا عن المنكر ولله عاقبة الأمور। এই দ্বিতীয় আয়াতে আয়েশা বলছে, আমি আগে বেহুদা আলাপ করছি, দ্বিতীয় আয়াত আল্লাহই বলে দিছে। আল্লাহ তাআলা জমিনের ক্ষমতা যাদেরকে দিছে, জমিনের ক্ষমতা বলতে কি বুঝেন? রাষ্ট্রীয় পাওয়ার, যাদেরকে আমরা মেম্বার বানাইছি। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, ইম্মাক্কান্না মানে দায়িত্বশীল, ফিল আরদ জমিনে। জমিন ভাগ করা আছে না? 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, অমুক নম্বর ওয়ার্ড, তমুক নম্বর ইউনিয়ন, আসেনি ভাগ করা? প্রত্যেক ইউনিয়ন, প্রত্যেক মহল্লায় দায়িত্বশীল আছে কি আছে না? এই দায়িত্বশীলদের কি দায়িত্ব দেখেন। যদি কেউ আল্লাহর মেহেরবানিতে কেউ দায়িত্বশীল হয়ে যায়, কাউকে যদি আল্লাহ তাআলা জমিনের ক্ষমতা দিয়ে দেয়, মেম্বার বানিয়ে দেয়, চেয়ারম্যান বানিয়ে দেয়, এমপি বানিয়ে দেয়, মন্ত্রী বানিয়ে দেয়, তাহলে তার কাজ কি? আল্লাহ বলে দিতেছে 1 নাম্বার কাজ হচ্ছে তার আকামুস সালাত। 1 নাম্বার কাজ কি নেতাগো? নামাজ কায়েম করবে না করাবে? নামাজ প্রতিষ্ঠা নিজে করবে, অপরকে হুকুম দিয়ে করাবে। এবার দেখেন তো কয়টা নেতা আমাদের নামাজ আছে? ওয়াতুজ যাকাত, 2 নাম্বার নেতার কাজ হচ্ছে, মেম্বার চেয়ারম্যানের কাজ হচ্ছে যাকাত নিজে দিবে, এবং এই ওয়ার্ডে যতগুলা ধনী মানুষ আছে লিস্টি করে যাকাত নিজে নিয়ে এগুলা গরিবদের মাঝে বন্টন করবে। পাওয়া যায়? আছে এরকম? অথচ আল্লাহ তো তারই বানিয়ে দিছে যে এই কাজ করবে, কিন্তু হ্যাঁ কাজের যোগ্য হয়েতে হ্যাঁ এই কাজগুলো করে না। আমাকে চিল্লাচিল্লি করার লাগে, চিল্লাচিল্লি না আমাদের। আমি কি বানিয়ে বলতেছি না কোরআনের আয়াত? এই যতটুকু ঠিক ততটুকু তাফসীরেও যাব, দেখেন তারপর কি আসছে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজে আদেশ দিবে, সৎ কাজে।
কত অসৎ কাজ আমাদের সমাজে হইতেছে, একটারও কি নিষেধ করছে? হ্যাঁ, নিষেধের মতো লোক নাই, আদেশের মতো লোক পাওয়া যায়। নেক কাজে আদেশ দিবা। কোন মানুষ যখন 2 নাম্বারের ব্যবসা করবে, তোমার এই যে আল্লাহ তাআলা যে তোমাকে ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতার পাওয়ার নিয়ে ওইখানে দাঁড়িয়ে বলবা, তোকে যদি কালকে জুয়ার কুটে দেখছি, তোর 14 গোষ্ঠীর নাম একটা থাপ্পড় দিয়ে বলিয়া ফেলাইব। কিন্তু ও জিন্দেগিতে আর জুয়ার কুটে বসবে? এই বেটা, তুই ইফতারিতে পুরান তেল দিয়ে ইফতারি বাজে এতগুলো রোজাদারের গ্যাস্ট্রিক বানাইছস, আগামীকাল যদি তোর পুরান তেল দিয়ে ইফতারি বাজতে দেখি, তোর সহায় এইটা তোর সহ পেঁয়াজ বানিয়ে ফেলাও। ওই লোক জিন্দেগিতে আর পুরান তেল দিয়ে বাজবে? এই বেটা, তুই যে মিনিকেট চাল কাইটা নাজির চাল বানাইছস, তোর ফ্যাক্টরি সহ আগুন দিয়ে জ্বালাইয়া দিব। এরকম আদেশ দিছে কেউ? এই ফ্যাক্টরি মালিক শ্রমিকদের যে পরিমাণ খাটাইছ, এই পরিমাণ মজুরি দিলে দিবা, নইলে এই ওয়ার্ডের থেকে তোমার কোম্পানির লাল বাতি জ্বালাইয়া দিব বলছে। এই পর্যন্ত সৎ কাজের আদেশ কোন জায়গায় যায় বেশি? আমরা সৎ কাজের আদেশ নাই, এই জন্য এত যন্ত্রণা শুরু হয়েছে আমাদের দেশে। 2 নাম্বার ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজ দেখলে বাবা দিবা। তাস খেল মানেছে যাই যাই 2টা ধাপ ধাপ মাইরা দিবা। এটা হচ্ছে মেম্বার চেয়ারম্যানের কাজ। এখন আমরা যাই মানুষ মনে আমাদের চাকরি খায়, এই জন্য আমরা অযোগ্য ইমাম কেউ পারি না চলে। ওরা আমাকে কাম না, তো আমাকে একবার চেয়ারম্যান মেম্বার বানিয়ে দেখেন না সমাজটা কি হয়। একটা সপ্তাহ লেগে পুলিশ খালি আমাদেরকে প্রোটেকশন দেখ, যে ইমাম আছি ওয়ার্ডে, 1 সপ্তাহের ভিতরে যদি এই ওয়ার্ড এর থেকে দিনে রাত্রি পরিবর্তন না হয়, নাম ফিরিয়ে নাম তবে ইমামতি আর জিন্দিগিতে করবো না বলে দিলাম। খালি আজকে থানার ওসি বলো যে এই ওয়ার্ডকে 1 সপ্তাহ আমরা প্রোটেকশন দেব, খালি আপনারা নাম লিস্টি করেন, আমরা যথাযথ বিচার করবো। থাকবে বাপুরা? এই ক্ষমতা আসার সাথে সাথে দেখবেন ছাদে মাঠে ইরিখাতে বাতারে জায়গা নাই মুসল্লি। বলা লাগবে যে আপনি নামাজ করেন, এই শাস্তি ওই শাস্তি, সামনে কামড়াইবো, এইটা হইবো, আগুন চলবো, বিচ্ছু কামড়াইবো, এটা বলা লাগবে? বলা লাগবে। কারণ এটা এমন একটা পাওয়ার, খালি সরকারে করে দিচ্ছে 20 জনের বেশি যাওয়া যাইব না, দরজায় তালা মাইরা 20 জন। আল্লাহ কইছে বিপদ আপদ দেখলে মসজিদে যেয়ে দোয়া করবা, আর সরকার কই মসজিদে যাইবে না। আর আল্লাহর কথার সাথে সরকারের কথা সংঘর্ষ হয়েছে কিনা? এখন আমরা আল্লাহর কথা বাদ দিয়ে সরকারের কথা মানা শুরু করছি, তাই করছি না? তা আমাদের মানুষের কতটুকু খেলে তেমনি বুঝতেছি, এই মান নিয়ে আবার দেশ জয় করতে যাইবে, বন্ধ করে নিয়ে গেলাম। অপরাধমূলক যদি কোনো কাজ দেখেন, সেটাকে প্রতিহত করবেন। এটা দায়িত্ব কি ইমাম সাহেবের, মাতবর সাহেবের, মৌলভী সাহেবের, মুয়াজ্জিন সাহেবের? কার? কমিটি। যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যারা দায়িত্বশীল আছে দেশে, তারাই তো বিচার করবে। চুরি করলে কি আপনি আমি বিচার করতে হাত কাটতে পারবো না? এটা রাষ্ট্রীয় আইন, এটা রাষ্ট্র হাত কাটবে। আমি হাত কাটতে গেলে তুমি আমার 4 হাত পকাইটা লাগবে এলাকাবাসীদের। হুজুর আপনার এই ক্ষমতা কেটে দিচ্ছে, আপনি ইমামতি করবেন, খালি বেতন দিব, ভাত খাইবেন, বউগুলা নিয়ে শান্তিতে থাকেন, আমার মাথার পরিবার নাক কলাইবেন না কিন্তু, তাইলে কিন্তু নিচে পায়ের নিচে মাটি থাকবে না, করে দিলাম। আর কোনো কথা আছে আমাদের? এই যে একটা হুমকি দিছে, 2-3 দিন থানার থেকে ফোন দিছে, আমাদের জবান বন্ধ হয়ে গেছে। আমি কে বলতে পারতেছি? এই ইমান থাকলেই কি, ইমানের উপর তো ছাই ফালিয়ে রাখছেন, ও ছাই সরাইতে সরাইতে তো আমাদের জান শেষ। তো যাই হোক, عن أبي هريرة رضي الله تعالى عنه قال من أعطاه الله مالا فلم يؤت زكاته مثل له ماله شجاعا। এখানে বিশাল একটি হাদিস, আমি শুধু হাদিসের এতটুকু অনুবাদ করব। যে মালটার যাকাত দেওয়া হয় না, কাল কিয়ামতের ময়দানে এই মালগুলাকে টেকু মাথাওয়ালা একটা বিষাক্ত সাপ বানানো হবে। এই সাপ জোয়ালের 2 সাইডে কামড় দিয়ে ধরে, এক সাইড ফাটতে থাকবে, আবার এই সাইড ফাটতে থাকবে, আর দংশন করতে থাকবে। আর এই সাপটার জবান খুলে যাবে, যেই সাপটা বলতে থাকবে আনা মালুকা ওয়ালা কানজুকা, আমি তোমার সেই দুনিয়ার সম্পদ যেটা জমা করে রাখছিলাম, আমি তোমার সেই মাল দুনিয়ায় যেটা জমা করে রাখছিলাম, আজকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে সাপ বানিয়ে তোমাকে কিয়ামত পর্যন্ত ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা তোমাকে আমারে পাঠায় দিয়েছে। কিয়ামত পর্যন্ত সুয়ালগুলো ছিঁড়তে থাকবে।
তা আমাদের ভাষা যেটা বইলা গেলাম, এবার সম্পদ জমা রাখবেন না বিলিয়ে দিবেন, এটা আপনাদের দায়িত্ব। বাস, আরো আয়াত ছিল কিন্তু সময় নাই। 2 নাম্বার আলোচনা ছিল শবে কদর। তো শবে কদরের মাহাত্ম্য আমরা সকলেই জানি। 3 নাম্বারটা যেটা যেহেতু আর শুক্রবার আমাদের পাওয়া যাবে না, শুক্রবার পাওয়া যাবে না, এই জন্য 3 নাম্বার শর্ত হচ্ছে ঈদের নামাজ যারা আমরা পড়ব তারা অবশ্যই ওই দিনের ফজরের ফরজ নামাজ আদায় জামাতের সাথে করতে হবে, না হয় ঈদের নামাজ হবে না। টাটকা মাসালা দিয়ে দিলাম, 1 সপ্তাহ আছেন কিতাবাদি খুঁজে নিতে পারবে। যদি ব্যক্তি ফজরের নামাজ না পড়ে তাহলে ফজরের নামাজ হচ্ছে ফরজ আর ঈদের নামাজ হচ্ছে ফরজই আদায় করলো না, তাহলে তার ওয়াজিব কি করে আদায় হয় বলেন তো? এই জন্য মহল্লার মসজিদে ওই দিনের ফজরের নামাজ জামাতের সাথে পড়তে হবে অবশ্যই, যদি ঈদের নামাজকে ঠিক করতে চান। আর যদি ঈদের নামাজের খালি ট্র্যাডিশনাল মুসল্লি হিসাবে আসেন তাহলে আপনার জন্য দরকার নাই। আর যদি বলেন যে আমি ক্ষমা চাই এবং ঈদের নামাজ আমাকে পড়তেই হবে, তাহলে অবশ্যই আপনাকে ফজরের নামাজও ওই দিন পড়তেই হবে, অবশ্যই পড়তে হবে। তাহলে যে নামাজ পড়তে আমরা আসবো এখানে কয়েকটা সুন্নত আছে। 1 নাম্বার, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়াসওয়াকের আছে কিন্তু আমরা ব্রাশ করি, যাই ব্রাশ মেশান এটা একটা করলেই হলো, দাঁত পরিষ্কার হইলেই হলো। এরপরে ভালো করে গোসল দিতে হবে। নামাজ তো করবেন, নামাজ করে যেই সুন্দর মতো গোসল দিবেন, ভালো করে পরিপাটি করে সাবান সুতা দিয়ে যা আছে শ্যাম্পু দিয়ে সুন্দর মতো একটা গোসল দিবেন। গোসলের পরে উত্তম জামা কাপড় পরতে হবে। উত্তম বলা হয়েছে এই কারণে যে একজনের পুরাতন জামা কাপড়ই আছে আর নতুন জামা কাপড়ের ব্যবস্থা করতে পারে নাই, সে ওই জামাটারে আগের দিন ধুয়ে একটু ইস্ত্রি করে একটু পরিপাটি করে রাখবে। অর্থাৎ অন্যান্য জামার ভিতরে যেটা উত্তম ওইটাই তার জন্য উত্তম। বুঝে আসছে? এই জন্য যারা নতুন আছে তো আলহামদুলিল্লাহ আমাদের নতুনের সামর্থ্য দিচ্ছে, আমরা নতুনটা করবো। আর যাদের নতুনটার সৌভাগ্য হয় নাই, ওই আপনার জামার ভিতরে যেটা সবচেয়ে ভালো ওইটাই ঈদের জন্য রেখে দিবে। এরপরে সকাল সকাল একটু মিষ্টান্ন খাইবে, সেটা খেজুর হইতে পারে, খেজুর সংখ্যক 3টা 5টা 7টা, অথবা কোনো পায়েস অন্য কোনো মিষ্টান্ন একটু খেয়ে তারপরে ঈদগাহের দিকে সকাল সকাল আসা শুরু করবে। আসার সময় তাকবীর বলতে হবে নিম্ন স্বরে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বলতে বলতে আসতে হবে। ওই দিন ঈদের নামাজের আগে এবং পরে ওই ময়দানে কোনো নফল নামাজ পড়া যাবে না, কোনো নফল নামাজ আদায় করা যাবে না। যে হুজুর এখনো আসে নাই বৈশাখ রয়েছি, যাই 2 রাকাত নফল নামাজ করে ফেলাই, কাজে লাগবে না, নিষেধ। ওই দিন নফল নামাজ পড়া কি নিষেধ। ঈদের নামাজের আগে এবং পরে ওই মুসল্লার ভিতরে নফল নামাজ পড়া নিষেধ, নফল নামাজ পড়া যাবে না। এরপরে ঈদের নামাজ সুন্দর মতো পড়ে ভালো করে আল্লাহর কাছে তওবা তিল্লা করে 1 মাসের যে গুনাহ ছিল এটার জন্য রোনাজারি করে কান্নাকাটি করে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দেন তো আলহামদুলিল্লাহ। এরপরে যে রাস্তায় আসছিলাম অন্য রাস্তা, অর্থাৎ ডান রাস্তায় আসছিলাম, বাম সাইডের রাস্তা যদি থাকে তো অন্য রাস্তায় বাড়ি যাওয়া। যদি অন্য রাস্তা বাড়িতে ঢোকার না থাকে তাহলে রাস্তার এক পাশ দিয়ে আসবেন আর এক পাশ দিয়ে যাইবেন, এটাও একটা সুন্নাত। এটাও একটা কি? এটাও একটা সুন্নাত। তা আশা করি আমরা এই কয়টা সুন্নাত ঈদের দিন আমরা পালন করে মসজিদে আসবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আর যারা ঈদের নামাজ পড়বেন তারা ওই দিন অবশ্যই ফজরের জামাতে শামিল হবে। এটা কিন্তু আবারও বলে দিতেছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ ফজরের নামাজ না পড়লে ওই দিন ঈদের নামাজ আপনার হবে না। আবার বলেন, ঈদের নামাজ হবে কেন হবে না? ফজরের নামাজ না পড়লে। এবার শুনছেন, আমার দায়িত্ব শেষ, আমার দায়িত্ব শেষ। এখন আর ঈদের নামাজ না হইলেও আল্লাহর দরবারে যে আমাকে জবাবদিহি করতে হবে না। যাই তুমি বলে দাও না কেন, আজকে না বলে দেওয়ার কারণে যেটি মুসল্লি নামাজ হয় না, এটি সবটির দায় তোমাকে বহন করতে হবে। এটি হতে ফিরে যেতাম। তো এখন মোটামুটি আমার চেষ্টায় যতদূর আছে 1 সপ্তাহ আগে জানিয়ে দিলাম, আপনাদের বন্ধু বান্ধব যা আছে সবাই এই খবরটা জানাইয়া দিবেন। এই ঈদের নামাজ যে পড়তে যাবা ফজরের জামাত পড়ছো কিনা, এই জানাজার নামাজে যে শরীক হইবা ওই দিন তুমি ফরজ নামাজ পড়ছো কিনা, জোহরের পরে যে তুমি জানাজায় উপস্থিত হইলা জোহরের ফরজ নামাজটা পড়ছো কিনা, না পড়ি নাই গানটা
ধরে বের করে দিলেন, তোমার মতো সেরাকালির এই জানাজার নামাজ পড়ার কোনো অধিকার নাই, ভাগো এখান থেকে। ফরজ নামাজই তুমি পড়ো নাই, না ফরমান, তুমি আইছো জানাজার নামাজ পড়তে। তুমি ফজরের নামাজই পড়ো নাই, তুমি আইছো ঈদের নামাজ পড়তে। বাহ, চমৎকার। ফেরেশতারা না শুধু, শয়তানও হাসে আমাদের দিকে। ফেরেশতারা শুধু হাসে না, শয়তানও হাসে। দেখ, আল্লাহর বিধান ফরজটা বাদ দিয়ে নফল নিয়ে টানাটানি শুরু করছে। বলবে কি না? বলবে। এই জন্য আসেন এই রমজান মাসে সব হিংসা কিনা বিদ্বেষ ভুলে যেয়ে আমরা একে অপরকে বুকে ধারণ করে আমরা এক ভ্রাতৃত্বের নতুন এক নজির স্থাপন করি এবং ক্ষমার জন্য আল্লাহর কাছে রোনাজারি করি। আল্লাহ তাআলা আমাদের রমজানের রোজা